আনোয়ারা উপজেলাত শারমিন আক্তার মুন্নি নামের 28 বছর বয়সী 3 কন্যার জননীর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গিয়ে ফেব্রুয়ারি 17 তারিখ সোমবার দিবাগত রাতে 4 নম্বর বোটতলি 9 নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ইয়া গ্রামনাজ্যে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শারমিন আক্তার মুন্নি স্থানীয় সৌদি প্রবাসী মোহাম্মদ আরিফের স্ত্রী বলে জানা গিয়ে। তে রায়পুর 9 নম্বর ওয়ার্ড তেলেফারা গ্রামের মৃত কামাল উদ্দিনের মাইফ। আরিফুর ভাই নাকি ফোন দিয়ে 4টার সময় আক্তার মুন্নি কেন মারে পরে তারা ডেকে ধরে হয়তো ফাঁসি খাই, কিন্তু ফাঁসি খাই যাই সাথে ফাঁসি খাই হঠাৎ হঠাৎ ভেন্টিলেটার বাথরুম, কিন্তু বাথরুম ফাঁসি আমার হয়তো কি নেই, স্কোপ নেই, কোনো সুযোগ নেই। ওই তারা জন্ম করে দিই দেখা লাশ হঠাৎ হাড়ের অবস্থা। জানা গিয়ে নিহত গৃহবধূ মুন্নিরে তার নন্নন এবং দিয়রে মিথ্যা খবর দিলি এমলইরে তারার ভিতর হতাহতাড়ি হয়। পরে রাত 8টার দিকে এই বিষয়ে নিহত গৃহবধূ ফোনে পরিবারের লয় হতা হয়। আর ওই রাতেই 4টার দিকে খবর আই গৃহবধূ বাথরুমত আত্মহত্যা করছে। পরে খবর পাইলে গৃহবধূর পরিবার ঘটনাস্থলে যালি মুন্নি আক্তারের পরিত্যক্ত দেখে আর এর পরপরই তার ওর বাড়ির মানুষজনও দেখে গই। নিহত মুন্নির পরিবারের দাবি এন একখান পরিকল্পিত হত্যাকাণ্ড। কোনো ঘটনা জানাই ওর মাও নাই বাপও নেই, ভাই আছে হচ্ছে গম্ভীর কথাবার্তা হইতে পারে, মানে তারা এই দুর্বলতা সুযোগ লইয়ে এই ঘটনা গানি তারা ঘরে তারা এই মুহূর্তে সাথে মানে কি তারা অর্থবর্ত ব্যক্তি তারা স্বাবলম্বী আছে তারা অনেক কিছু নয় না তো লাদি এখানে মারি ফেলি ডাইরেক্ট ফাঁসি হাইলি তারা লটে পাইতাম 15-20 মিনিটের ভিতরে ফাঁসি হাইয়ে বেঁধে লামা ফেলে তারা এলো হনো আইতো ফাঁসি হাইলে আমাদের ন দেখি হনো সময় এই ডাইরেক্ট ফাঁসি মানে ডাইরেক্ট ফালা মেদি সমান মেদি আর বোন মরাতে দূর নিশ্চয়ই তারা মারবে নেই মারি ফেলি আর নলি আড়াইটা বাদে হতা হলি 4টা বাজে কেন মারা গেল ইয়ে নললে অবধি ব্যক্ত করব কষ্ট করিব দেওয়ার জোন আছে নললে ফেলা হতাল আছে বা বিয়ল আছে। এই ঘটনায় দিয়র মোহাম্মদ কায়সার এবং ননন রবি আক্তার আসামি করে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছে নিহতর মামা মোহাম্মদ হারুন। আরো এরপর থানাত গেলাম, থানা জনগণের মামলা হাজার করলাম, কায়সার এবং কায়সারের উপর আর কি গেলাম আসামি গেলাম বাথরুম। আর এই ব্যাপারে ওনার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন মুঠোফোনে C+-এর হয়ে আমরা আত্মহত্যা প্ররোচনা মামলা দিয়েছি। নিহত শারমিন আক্তার মুন্নির পরিবারের সদস্য হলে এবং স্বজন হলে এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেছে প্রশাসনের কাছে। C+ TV চট্টগ্রাম।